Hello everyone, welcome back to my channel and welcome to another day of Kedarnath Badrinath series. তো আজকে হলো 16 তারিখ আর এখন বাজে সকাল 8:30 মতো। আমরা হোটেল থেকে বেরিয়ে আছি ঘুরো মানাগ্রাম। তোমরা দেখেছো আগের দিনের ব্লগে আমরা পুজো দিয়ে দিয়েছি, দর্শন করে নিয়েছি বদ্রীনাথ ধামের। তো আজকে আমাদের ইচ্ছে আছে সকালবেলা আর্লি মর্নিং যদি আমরা মানাগ্রামটা কমপ্লিট করে নিতে পারি তাহলে ওখান থেকে এসে আমরা বেরিয়ে পড়বো হরিদ্বারের জন্য। যেহেতু আমরা চোপতাটা আবার ক্যান্সেল হয়ে গেল তাই আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেল। আমাদের হাতে 2 দিন আর এক্সট্রা টাইম আছে, যেহেতু আমাদের টিকিট অলরেডি কাটা আছে। তাই আমরা ভেবেছি ওই 2 দিন আমরা দিল্লিতে চলে যাব, দিল্লিতে 2 দিন ঘুরে নেব। যদিও বা শ্রমিকের ঘোরা তো আছে, আমার ঘোরা নেই, তাই ওই 2 দিন আমরা দিল্লিতে স্টে করব। দেখো পিছনের সিনারি দেখো কত সুন্দর। তোমরা আমাকে জানিও যে তোমাদের কেদারনাথের সিনিক ভিউটা ভালো লেগেছে নাকি বদ্রীনাথের ভালো লাগছে। আমি দেখাবো তোমাদের পুরো আশপাশটা একবার দেখাবো। আমার তো সত্যি কথা বলতে বদ্রীনাথটা খুব ভালো লাগছে, তার কারণ হচ্ছে রাস্তা খুব ভালো, সিনিক ভিউটাও খুব ভালো। কেদারনাথের যে খারাপ তা নয়, কেদারনাথেরও ভালো, তো বদ্রীনাথেরটা কেন জানি না ভালো লাগছে আমার। তো এখন আমরা এখান থেকে শেয়ার ক্যাব করে মানাগ্রাম যাব। এখান থেকে 10-15 মিনিট টাইম লাগে, 3 কিলোমিটার মতো বলছে এখান থেকে। তো এখান থেকে মানাগ্রাম ঘুরে 2-2.5 ঘন্টার মধ্যে আমরা ব্যাক করব আবার বদ্রীনাথ। ওখান থেকে আমরা যাব হচ্ছে হরিদ্বারের জন্য। আজকে এইটুকু প্ল্যান আর কি। তো তোমাদের আশপাশটা একবার ঘুরে দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে। আর এখন এখন টেম্পারেচার ওই 1-2, তো বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা। এখান থেকে এখানে যখন বদ্রীনাথে যখন ঢোকে গাড়ি আর কি 5-6 কিলোমিটার আগে থেকে তুমি জাস্ট ভিউটা দেখবে, মানে প্রচণ্ড সুন্দর। আর এখানে তো এটা তো মন্দিরের বেশ অনেকটা আগে, 500 মিটার আগে ধরো। মন্দিরের দিকে যতটা যাবে তত এই পাহাড়ের উপর বরফের ঢাকায় চূড়োগুলো দেখতে পাবে, ভীষণ সুন্দর লাগে। আর রাস্তা যেহেতু খুব ভালো, মানে বদ্রীনাথ আসার রাস্তাটা ভীষণ ভালো, ভীষণ স্মুথ রাস্তা। আর ওয়েল ডেকোরেট যেরকম হয়, ওয়েল কন্ডিশনের রাস্তা। তো ওই রাস্তার উপর এরকম ভিউ, মানে এরকম চারদিকটা এরকম মাউন্টেন আর এত সুন্দর রাস্তা। আর আরেকটা জিনিস যেটা হলো বদ্রীনাথে মন্দিরে পুজো দেওয়ার সিস্টেম ভেরি গুড, যেটা কেদারনাথে নয়। কেদারনাথে আমরা 10-12 ঘন্টা লাইন দিয়েও ঠাকুরের দর্শন করতে পারিনি, ওই সামনে থেকে যেরকম দর্শন হয় সেরকম। এখানে তুমি একদম প্রপার, এদের ভলেন্টিয়ার আছে, প্রপার প্রশাসনের লোক আছে, খুব প্রোটোকল, মানে যতটা মানা যায়, যতটা উচিত ওরা লোক আছে। আমরা এটুকু দেখেছি কালকের অবধি, যেটা কেদারনাথে ছিল না। এখান থেকে মানাগ্রাম 50 টাকা করে শেয়ার ক্যাবে নেয়, তো পার হেড আর কি। তো আমরা যেহেতু আজকে বেরিয়ে যাবো, আমাদের তারাও আছে, কারণ হরিদ্বারে কখন পৌঁছাবো, রাত্রিবেলা হয়ে যাবে। তাই জন্য আমরা একটা প্রাইভেট করে নিয়েছি। আমাদের টোটাল 500 টাকা পড়লো আসা যাওয়া মিলে। গেট দিয়ে ঢুকে আমরা চলতে শুরু করলাম মানাগ্রামে, ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ। আচ্ছা, এখন নাকি বলে ইন্ডিয়ার লাস্ট গ্রাম, কারণ এখন উপর থেকে শুরু হয় না। আচ্ছা যাই হোক, এখানে প্রচুর আশেপাশে এরকম দোকানপাট, টুকটাক বাড়ি ঘর আছে, ছোট ছোট বাড়ি। হয়তো তার সামনে একটা দোকান খুলেছে,
ওই উলেন কিছু কাপড় চোপড় বিক্রি হচ্ছে, কোনোটা খাবার বিক্রি হচ্ছে। বেশ অন্যরকম একটা ফিল হবে তোমাদের। পেছনে হয়তো বাড়ি, সামনেরটা একটা দোকান খুলে বসেছেন। অনেক শীতের জিনিসপত্র দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো দেখে বোঝা যায় পাহাড়ের লোকজনরা কতটা হার্ড ওয়ার্কিং হয়। এই দেখো এখানে আছে ভীম পুল এদিকটাই, সরস্বতী ধাম এদিকটাই, কেশব প্রয়াগ এদিকে, গণেশ গুফা এদিকে, ব্যাস গুফা এদিকে। তো এটা হচ্ছে সরস্বতী মন্দির, মা সরস্বতী দেবীর মন্দির এটা। তো এটা হলো স্বর্গারোহিণী মার্গ। কথিত আছে যে এখান দিয়ে পঞ্চপাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তো আপনারা এখানে পঞ্চপাণ্ডবকে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে এনারা স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আপনারা এই রাস্তাটা দেখছেন, এখান দিয়েই পঞ্চপাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এখান থেকে 5 কিলোমিটার দূরে বসুধরা ওয়াটারফলসটা আছে, ওটা ট্রেক করে যেতে হয়, কিন্তু ওটা অনেকটাই দূর আর ট্রেকটা যথেষ্ট টাফ, তা আজকে আমরা যাচ্ছি না ওখানে। এটা হচ্ছে গণেশ গুফা, এটা গণেশ গুফা। তো এটা হলো ব্যাস গুফা, যেখানে ব্যাসদেব মহাভারত রচনা করেছিল। তারপর আমরা 10টা নাগাদ মানাগ্রাম থেকে বেরিয়ে চলে এসেছিলাম বদ্রীনাথে, এবং ওখান থেকে শেয়ার ট্যাক্সি করে বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। তাই তেমন ভিডিও করা হয়নি। তো আমরা অ্যারাউন্ড 11টা নাগাদ বদ্রীনাথ থেকে রওনা দিয়েছি হরিদ্বারের জন্য। আমরা যাচ্ছি শেয়ার ট্যাক্সিতে। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে গিয়ে বদ্রীনাথ থেকে 8টা অবধি বাস পাওয়া যায়, 8টার পরে আর বাস পাওয়া যায় না, অ্যাভেলেবল থাকে না, কারণ বাসে অ্যারাউন্ড 12 ঘন্টা 13 ঘন্টা টাইম লাগে হরিদ্বার আসতে। আর শেয়ার ট্যাক্সিগুলো হরিদ্বার অবধি পাওয়া যায় অ্যারাউন্ড 8টা-9টা অবধি। তারপরে হরিদ্বারে শেয়ার ট্যাক্সি পাওয়া খুব চাপের ব্যাপার। তোমার ঋষিকেশ অবধি পেয়ে যেতে পারো, বাট হরিদ্বারে পাওয়া একটু চাপের ব্যাপার। আমরা পেয়েছি, বাট সিটটা ভালো পাইনি সত্যি কথা বলতে। লাস্টে 2টো সিট পেয়েছি, অ্যান্ড জার্নিটা হচ্ছে অ্যারাউন্ড 10 ঘন্টার জার্নি। সো এখন অবধি 2 ঘন্টা এসেছি, একটা জায়গায় খেতে এসেছি, খেয়ে তারপর আবার রওনা দেবো। হোপফুলি 8:30টার মধ্যে পৌঁছে যাবো। আমাদের কালকে সকালে দিল্লি যাওয়ার ট্রেন আছে, দেখা যাক এবার। তো আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এটা কোন জায়গা বুঝতে পারছি না, ইগনোর মাই ফেস। তো এখানে চা খেলাম, প্লাস একটুখানি কলা নিয়ে নিয়েছিলাম আর বিস্কিট এসব খেলাম। রাস্তা যেন শেষই হচ্ছে না আর কি, মানে মনে হচ্ছে কি এই 10 ঘন্টায় পুরো উত্তরাখণ্ড মনে ঘুরে নিয়েছি এমন অবস্থা। মানে রাস্তা তো শেষই হচ্ছে না। সে কখন আমরা 11টার সময় গাড়িতে উঠেছি, এখন বাজে 4টে হবে হয়তো, এখনও দেখাচ্ছে আরও 5 ঘন্টা লাগবে। জানি না, এত ডিস্টেন্স। তো আমাদের যে ড্রাইভার নিজেই হাঁপিয়ে গেছে, মানে নিজেই বলছিল যে কালকে রাত্রে আমি 1.5 ঘন্টা শুয়েছি, এখন যাবে, তারপর আবার রাত্রিবেলা হয়তো সাওয়ারি নিয়ে আবার আসবে। চলো এখন আবার শুরু করবে। আমরা হরিদ্বারে পৌঁছেছি 9:30 নাগাদ। স্টেশনের কাছে একটা হোটেলে আমরা উঠেছি। হোটেলে চেক ইন করে আমরা চলে গেছিলাম ডিনার করতে দাদা বৌদির হোটেলে, যেহেতু দুপুরে সেভাবে খাওয়া দাওয়া হয়নি, আর প্লাস আমরা খুব টায়ার্ড ছিলাম। দাদা বৌদিতে একটা ভেজ থালি আমরা অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে ফিরে গেলাম হোটেলে, কারণ পরের দিন ভোরবেলায় ছিল আমাদের দিল্লির ট্রেন। দিল্লিতে আমরা 2 দিন থাকবো, 2 দিন থেকে তারপর আমরা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে দিল্লিতে গিয়ে দিল্লির